স্পেশালি গরমের দিনে কিন্তু আমরা হালকা পাতলা খেতে বেশি পছন্দ করি। বেশি গরমে কিন্তু রিচ ফুড খেতে একদমই ভালো লাগে না বা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো না। এখন বাইরেও বেশ গরম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে স্বাস্থ্যের জন্য উপকারী এমন একটা রেসিপি শেয়ার করি। আর সেটা হলো তেঁতুর ডাল। আর এই তেঁতুর ডালটা আজকে আমি কিন্তু একেবারে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে রান্না করব। এটা আমি যে পদ্ধতিতে রান্নাটা করব তাতে করে কিন্তু এটার স্বাদে ও গন্ধে হবে একেবারে অতুলনীয়। আর সঙ্গে অবশ্যই থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। আমি এখানে একটা করলাকে চাকচাক করে কেটে রেখে দিয়েছি। এবার আমি করলাটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ ও নুন। এরপরে আমি নুন হলুদটাকে খুব ভালো করে করলার গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি কিন্তু নুন হলুদটা মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি এগুলোকে খুব ভালো করে ক্লিন করে নেব। তাতে করে কিন্তু করলার যে একটা তেতো ভাব থাকে সেটা অনেকটাই চলে যাবে এবং করলাগুলো কিন্তু দ্রুত সফটও হয়ে যাবে। তাই যারা তেতোর কারণে করলাটা লাইক করেন না তারা কিন্তু এখন নির্দ্বিধায় এটা লাইক করবেন। আর আপনারা কিন্তু চাইলে আমার এই টিপসটা বাড়িতে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন, এ পর্যায়ে নুন হলুদটাকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কিন্তু আগে থেকে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মটর ডালকে খুব ভালো করে ক্লিন করে রেখেছি। এখন আমি কিন্তু ডালটাকে প্রেসার কুকারের ভেতরে নিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এখানে মটর ডালের পরিবর্তে মুগ ডাল, মুসুরের ডাল বা আপনাদের পছন্দের অন্য যে কোনো ডালও নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সামান্য পরিমাণ হলুদ ও নুন। এরপরে আমি প্রেসার কুকারের লিডটাকে আটকিয়ে 3টে সিটি দিয়ে নেব। আর আমি একটু চটজলদি করার জন্যে প্রেসার কুকার ব্যবহার করলাম। তবে আপনারা কিন্তু চাইলে ডালটাকে প্যানে রেখেও সেদ্ধ করে নিতে পারেন। এ পর্যায়ে 3টে সিটি দিয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট। এখন আমি প্রেসার কুকারের লিডটাকে খুলে নিচ্ছি। এরপরে আমি একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা একটা হ্যান্ড উইক্স বা বড় কোনো স্পুন দিয়েও করে নিতে পারেন। এই পর্যায়ে ডালটাকে কিন্তু আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু মাস্ট সর্ষের তেলেই করতে হবে, তাতে করে কিন্তু তেঁতুর ডালের টেস্টটা খুব ভালো আসবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই গরম তেলে এখন আমি করলাগুলোকে ছেড়ে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এভাবে করে করলাগুলোকে ফ্রাই করে নিয়ে তেঁতুর ডালটা রান্না করলে কিন্তু তাতে করেও তেতো ভাবটা অনেকটাই চলে যায়। দেখুন, এ পর্যায়ে করলাগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি একে একে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/3 টিস্পুন গোটা জিরে, 1/3 টিস্পুন রাঁধুনি ও 1/3 টিস্পুন গোটা সর্ষে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন আদা পেস্ট, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায়। এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ডাল
ও পরিমাণ মতো জল। এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে ডালটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন ডালটা কিন্তু ফুটে উঠেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আগে থেকে ফ্রাই করে রাখা সেই করলা ও হাফ টিস্পুন সুগার। আর সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে ডালটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্যে। স্পেশালি গরমের দিনে কিন্তু তেঁতুল ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মতো আপনারা কে কে গরমের দিনে তেঁতুল ডালটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। ডালটা কিন্তু আমার পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। আর ডালটাকে আমি কিন্তু এর থেকে বেশি ঘন করব না, কেননা মটর ডালটা কিন্তু একটু পরে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি ডালটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।